খুঁজে বের করতে হবে, তদন্ত করতে হবে এবং বিচারও ত্বরান্বিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত তারা বিচার নিষ্পত্তি করতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ করবার কোনো সুযোগ থাকা উচিত নয় বলে বাংলাদেশ যুব অধিকার পরিষদ মনে করে। চেয়ে বেশি দুর্নীতি, অনিয়ম, তদবির যার বিরুদ্ধে অভিযোগ এসেছে সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের বিরুদ্ধে। অতএব আমরা সরকারকে আহ্বান করব, সাথে দুদক কমিশনকে আহ্বান করব, আপনারা সঠিক তদন্ত করুন। উপদেষ্টাদের পিও, এপিও, পিএস, এপিএস তারা যে দুর্নীতি করেছে, এই দুর্নীতির সাথে যে আমাদের উপদেষ্টারা জড়িত না সে বিষয়ে কিন্তু আমরা কোনো পরিষ্কার ধারণা পাইনি। আমরা ধারণা করছি যে এই পিএস, এপিএসদের এত ক্ষমতা ছিল না, তারা টেন্ডার বাণিজ্য করবে, তারা বদলি বাণিজ্য করবে, তারা নিয়োগ বাণিজ্য করবে। অতএব তারা এই উপদেষ্টাদের ক্ষমতাকে ব্যবহার করেই এ ধরনের অনৈতিক কাজ, অবৈধ কাজ এবং দুর্নীতির সাথে জড়িয়েছে। দুদকের দায়িত্ব ছিল এই দুদককে বাধ্য করতে হবে। এই দুদককে যদি আমরা বাধ্য করতে না পারি তাহলে বছরের পর বছর যাবে, শুধু তদন্ত চলবে এবং দুর্নীতিবাজরা দায় মুক্তি পাবে। অতএব আমরা সেটি হতে দিতে পারি না। এদেশের তরুণ সমাজ, এদেশের তরুণ যোদ্ধারা যারা গণ অভ্যুত্থানে নিজেদের জীবনকে বিপন্ন করেছে, যারা আহত হয়েছে, যারা দুর্নীতিতে সহযোগিতা করেছে, যারা অবৈধ ক্ষমতা প্রয়োগ করেছে, সেই সরকারের তফসিলেই, সেই সরকারের অধীনেই তারা নির্বাচনে অংশগ্রহণ করে এক ধরনের নির্বাচনী মাঠে বৈষম্য তৈরি করেছে। এবং দুদকের প্রতি আমাদের আহ্বান যে এই উপদেষ্টারা কোনো দুর্নীতি করেছে কিনা, এই উপদেষ্টাদের ক্ষমতা ব্যবহার করে তারা কোনো দুর্নীতি করেছে কিনা, এই উপদেষ্টারা সরাসরি কোনো নিয়োগ বাণিজ্য, কোনো বদলি বাণিজ্য, কোনো অবৈধ টেন্ডারবাজি জড়িত ছিল কিনা সেটি এই দুদককেই প্রমাণ করতে হবে, খুঁজে বের করতে হবে, তদন্ত করতে হবে এবং বিচারও ত্বরান্বিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত তারা বিচার নিষ্পত্তি করতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ করবার কোনো সুযোগ থাকা উচিত নয় বলে বাংলাদেশ যুব অধিকার পরিষদ মনে করে। আসিফ মাহমুদের হচ্ছে এপিএস ছিল, স্বাস্থ্য উপদেষ্টার এপিএস ছিল হচ্ছে তুহিন পারাবি। তাদেরকে কিন্তু তখন আপনাদের ওই মন্ত্রণালয় থেকে তাদেরকে অব্যাহতি দিয়েছিল এবং বহিষ্কার করেছিল। কিন্তু আমরা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেই মন্ত্রণালয় এখন পর্যন্ত সুস্পষ্ট খুলসা করেনি কিংবা তদন্ত করেনি তাদের কি বিষয়ে কি কারণে তাদেরকে এখন পর্যন্ত ওই মন্ত্রণালয় থেকে বহিষ্কার করেছিল। আমরা কিছু ডকুমেন্ট নিয়ে সেই দুদক কার্যালয়ে গেছিলাম, দুদকের চেয়ারম্যানের সাথে কথা বলেছিলাম, মাস্টার দুদকের স্মারকলিপি দিয়েছিলাম। আমরা বলেছিলাম তাদের বিরুদ্ধে এই অভিযোগ ছিল, পেপার কাটিং দিয়েছিলাম। তারা কিন্তু সেই পেপার কাটিংয়ের ভিত্তিতে তারা আমাদের কাছে আরও কিছু তথ্য চেয়েছিল। আমরা পরবর্তী আবার 10-15 দিন পরে দুদক কী করেছে সেটা জানার জন্য আমরা আবারও দুদকের চেয়ারম্যানের সাথে দেখা করেছি। দুদক চেয়ারম্যান বলেছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু অদৃশ্য কোনো কারণে আমরা সেটা ঝুলে থাকতে আমরা দেখতে পারছি। আমরা আশা করব যেহেতু এই সরকারে, অন্তর্বর্তীকালীন সরকারে সবচেয়ে বেশি দুর্নীতি, অনিয়ম, তদবির যার বিরুদ্ধে অভিযোগ এসেছে সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের বিরুদ্ধে। অতএব আমরা সরকারকে আহ্বান করব, সাথে দুদক কমিশনকে আহ্বান করব, আপনারা সঠিক তদন্ত করুন। যদি না পারেন আমরা কিন্তু প্রেস ক্লাবের সামনে জনতার আদালতের মাধ্যমে সেই তথ্য উপত্যা নিয়ে আমরা তাদের বিচার করব। অতএব আমরা দুর্নীতির সাথে আপোষ করব না। আপনারা এরকম অসংখ্য অভিযোগ আছেন আমরা জানি না। আপনারা দেখেছেন উত্তরের মেয়র কারা নিয়োগ দিয়েছে সেটাও কিন্তু অনেকবার পেপার পত্রিকায় এসেছে, বিভিন্ন গণমাধ্যমে এসেছে, তাও কিন্তু সরকার থেকে কোনো রকম আমরা সহযোগিতা পাইনি। অতএব আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আমাদের ত্যাগ, শ্রম, রক্ত, ঘামের উপর ক্ষমতার মঞ্চে বসেছে, আপনারা 1500 শহীদ এবং 30,000 আহতদের রক্তের সাথে বেইমানি না করে এই দেশকে একটা সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার যেই প্রত্যয় নিয়ে চেয়ারে বসেছেন সেই প্রত্যয়টা লেখে সম্পূর্ণ করে অন্তত আপনারা ক্ষমতাটা ছাড়বেন। অতএব আমরা তাদের বিচার, সুস্পষ্ট বিচার আমরা আশা করি। আমরা আগামী 7 দিন দুদককে আলটিমেটাম দিচ্ছি, যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার এপিএস সালাউদ্দিন তানভীর, মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টার এপিএস এবং সরকার সংশ্লিষ্ট যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের তদন্ত এবং আমরা যদি সম্পূর্ণ না পাই
তাহলে আমরা দুদকের সামনে আবারও অবস্থান কর্মসূচি নিব এবং 7 দিন পর আমরা দুদক ঘেরাও কর্মসূচি দিব।